আজকের ভিডিওতে আমরা দেখব ডোমেনের সাথে হোস্টিং কিভাবে কানেক্ট করবেন। যদি আপনি আলাদা আলাদা কোম্পানি থেকে ডোমেন এবং হোস্টিং নিয়ে থাকেন, তখন সেক্ষেত্রে আমাদের ডোমেন নেম সার্ভার বা ডিএনএস চেঞ্জ করতে হবে। ধরুন, গোড্যাডি থেকে যদি আপনি ডোমেন নিয়ে থাকেন এবং হোস্টিঙ্গার, ব্লু হোস্ট, নেমচিপ বা অন্য কোনো কোম্পানি থেকে যদি হোস্টিং নিয়ে থাকেন, তখন সেক্ষেত্রে আমাদের ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট করার জন্য ডোমেন নেম সার্ভার চেঞ্জ করতে হবে বা ডিএনএস চেঞ্জ করতে হবে। চলুন দেখে নিই কিভাবে আপনি ডিএনএস চেঞ্জ করবেন। এর জন্য প্রথমে আমাদের যে কোম্পানি থেকে ডোমেন নিয়েছি সেই কোম্পানিতে যেতে হবে। ধরুন আমি গোড্যাডি থেকে ডোমেন নিয়েছি, সুতরাং আমি গোড্যাডিতে চলে যাব। গোড্যাডিতে আসার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। ঠিক দেখুন, ডান সাইডে লেখা থাকবে, ডান সাইডে উপর দিকে আপনার নামটা লেখা থাকবে, অর্থাৎ যে নামে আপনি লগ ইন করেছিলেন সেই নামটা লেখা থাকবে। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর মাই প্রোডাক্টে ক্লিক করতে হবে। এরপর আমি যদি একটু নিচের দিকে আসি, তাহলে আমার ডোমেন নেমগুলো দেখতে পাবো। অর্থাৎ আমি দেখুন তিনটে ডোমেন নিয়ে রেখেছি, ওই জন্য আমার তিনটে ডোমেন শো করছে। ধরুন আমি অতনু ডট এক্স ওয়াই জেড এর ডোমেন নেম সার্ভারটা চেঞ্জ করতে চাইছি, তাহলে আমি ডিএনএস বা ডোমেন নেম সার্ভারে ক্লিক করব। এরপর নেম সার্ভার লেখা থাকবে, নেম সার্ভারে আপনাকে ক্লিক করতে হবে। এরপর বাই ডিফল্ট গোড্যাডি নেম সার্ভারটা দেওয়া থাকবে, এই নেম সার্ভারটা আপনাকে চেঞ্জ করতে হবে। সুতরাং আমি চেঞ্জ নেম সার্ভার এখানে ক্লিক করব। এরপর আই উইল ইউজ মাই ওন নেম সার্ভার এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার নেম সার্ভারটা দিয়ে দিতে হবে। এই নেম সার্ভারটা কোথায় পাবেন? এই নেম সার্ভারটা যখন আপনি হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনবেন, তখন আপনার মেলে কিন্তু মেল পাঠিয়ে দিবে। যদি আমি আমার মেলটা দেখাই, দেখুন আমি রেজার হোস্ট কোম্পানি থেকে হোস্টিং কিনেছি, সুতরাং দেখুন রেজার হোস্ট কোম্পানি থেকে কিন্তু আমাকে একটা মেল পাঠিয়ে দিয়েছে। এই মেলের মধ্যে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে। আমার নিচের দিকে ডিটেলসটা দেওয়া আছে, আমি যা সিকিউরিটির জন্য দেখাতে চাইছি না। যেমন দেখুন, এরকম দেওয়া থাকবে লগ ইন ডিটেলস, সার্ভার ইনফরমেশন, এবং নিচের দিকে দেখুন নেম সার্ভার দেওয়া থাকবে। জাস্ট এখান থেকে নেম সার্ভারটা কপি করে পেস্ট করে দিতে হবে। চলুন আমি জাস্ট এখান থেকে আমি কপি করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমি কপি করে নেব এবং এখানে এসে পেস্ট করে দেবো। আবার সেম আমি এখানে আসবো। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় চারটে পর্যন্ত নেম সার্ভার থাকে, তখন সেক্ষেত্রে আমি কি করব? অ্যাড নেম সার্ভার ক্লিক করে এখানে দিয়ে দিতে হবে। সুতরাং আমার যেহেতু দুটো আছে, তাই আমি দুটো দিয়ে দিচ্ছি। আপনি আর একভাবে নেম সার্ভারটা পেয়ে যাবেন। ধরুন যে কোম্পানি থেকে আপনি হোস্টিং নেবেন সেই কোম্পানিতে চলে যাবেন, এবং সাপোজ ধরুন আমি রেজার হোস্ট থেকে হোস্টিং নিয়েছি, সুতরাং আমি যদি এখানে সার্ভিসে ক্লিক করি, এরপর আমি যদি দেখুন আমার অতনু ডট এক্স ওয়াই জেড এইটা আমার অ্যাক্টিভ আছে, জাস্ট আমি এখানে থ্রি ডটে ক্লিক করবো। এরপর যদি ভিউ ডিটেলসে যায়, তাহলে কিন্তু আমার সমস্ত ডিটেলস দেখাবে। আমি যদি একটু নিচের দিকে আসি, দেখুন এখানে লেখা রয়েছে নেম সার্ভার। দেখুন এখানে আমার নেম সার্ভারটা জাস্ট আপনি এখান থেকেও কপি করতে পারেন, বা কোনো কোনো ক্ষেত্রে ম্যানেজ দেওয়া থাকতে পারে বা নেম সার্ভার দেওয়া থাকতে পারে, ওখান থেকেও কিন্তু আপনার নেম সার্ভারটা পেয়ে যাবেন। চলুন আমি জাস্ট এখানে আমার নেম সার্ভারটা দিয়ে দিয়েছি। এরপর এখান থেকে আমি সেভ করে দেবো। এরপর এখান থেকে কন্টিনিউ। দেখুন আমার কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। এই নেম সার্ভারটা চেঞ্জ হতে প্রায় 10 মিনিট থেকে 24 ঘন্টা পর্যন্ত কিন্তু টাইম লাগতে পারে, সুতরাং আপনাকে কিন্তু একটু ওয়েট করে নিতে হবে। নেম সার্ভারটা চেঞ্জ হয়েছে কিনা দেখার জন্য একটা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে আপনি দেখতে পারেন। ধরুন আমি ওয়েবসাইটের নামটা বলে দিচ্ছি, ডিএনএস চেকার।
দেখুন dnschecker.org, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনি আপনার ডোমেন নেমটা দিয়ে দিবেন। দেখুন এখানে আমি আমার ডোমেন নেমটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে জাস্ট আমি এখানে এনএস এ ক্লিক করব। এনএস অর্থাৎ নেম সার্ভারে আমাকে ক্লিক করতে হবে। এরপর সার্চে গিয়ে আমি সার্চ করব। দেখুন এখানে নেম সার্ভারটা চেঞ্জ হলে দেখিয়ে দিবে। এখন আপাতত গোড্যাডির নেম সার্ভারটাই আছে। কিছুক্ষণ পর যখন আমি আবার চেক করব তখন কিন্তু আমার নেম সার্ভারটা চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমাকে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। এইভাবে আপনি ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট করবেন বা ডিএনএস চেঞ্জ করবেন। চলুন আজকের মতন এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।